আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। তো আজকে অসম্ভব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ইলিশ মাছের ঝোল। তো এই জন্য ইলিশ মাছ মা বড় সাইজের একটা ইলিশ মাছ খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছে। তো এই যে আর এখানে মিহি কুচি করে পেঁয়াজ মরিচ সব কেটে রাখছে কি সুন্দর করে। তো এই যে মাছগুলো সুন্দর করে ধুয়ে পানি ঝরা রাখছে। আর এদিকে মা মাছটা আজকে হাত মাখা করে বসাবে। তো এই জন্য এই যে পেঁয়াজ দিয়ে দিছে বেশ খানিকটা, প্রায় হাফ কাপের একটু বেশি। তো এর মধ্যে যে হাফ চামচ শুকনা মরিচ, যেহেতু কাঁচা মরিচ অনেক দিবে তো একটু শুকনা মরিচ দিছে হাফ চামচ হলুদের গুঁড়া দিছে, আদা বাটা দিছে 1 টেবিল চামচ, রসুন বাটা দিছে 1 টেবিল চামচ, আর জিরা বাটা দিছে 1.5 টেবিল চামচ। জিরা বাটা সবসময় একটু বেশিই লাগে মাছের তরকারিতে। তো এই যে মশলাগুলো খুব সুন্দর করে মাখায় নিচ্ছে মা। তো মাখানোর উপরে কিন্তু আসলে তরকারির স্বাদটা নির্ভর করে। তো এই যে মার হাতের হাত মাখা তরকারি কিন্তু খেতে অসম্ভব মজা। আর আজকে সরিষার তেল দিয়ে মা মাছটা বসাচ্ছে। তো এই যে কাঁচামরিচ অল্প করে দিলেও, বেশি মাখাইলে মরিচ ঝাল অনেক বেশি হয়ে যাবে। তো এই জন্য অর্ধেকটা কাঁচামরিচ দিয়ে দিল মাখানোর সময়, আর বাকি অর্ধেকটা পরে ঝোলের উপর দিয়ে দিবে। তো এই যে আলহামদুলিল্লাহ এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল। আমি তো রোজা ছিলাম, তো সেজন্য আসলে ঘ্রাণটা খালি ঘ্রাণে শুকতেছিলাম, খাওয়ার আসলে হয় নাই। আমাদের সেহরির জন্য মা রান্না করতেছিল, আর সন্ধ্যা রাত্রে খাওয়ার জন্য। এই যে মা প্রথমে মাথাটা, তারপর আস্তে আস্তে মাছগুলোও দিয়ে দিল সুন্দর করে মাখানোর জন্য। এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। যেভাবে সহজভাবে চেষ্টা করছি দেখানোর, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন বেশি বেশি। তো এই যে আলহামদুলিল্লাহ মার কিন্তু মাছটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। যেহেতু মাছের মধ্যে ডিম ছিল তো খুব নরম হাতে মাখাইছে। তো এই যে এই জন্য আলতো হাতে মাখাচ্ছে মাছগুলো, যাতে ডিমটা বের হয়ে না যায়। খুব সুন্দর করে যে মাছটা মাখানো হয়েছে, আর যেগুলো ডিমের পিসগুলো ছিল ডিম সহ, তো সেগুলো উপর থেকে দিয়ে দিল। আর এই যে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিল। তো অনেক বেশি ঝোল দিছে, এটা হাত মাখা তরকারি কিন্তু অনেক ঝোল হবে, পাতলা ঝোল। আর কচি কচি ডাটা এই যে কেটে রাখছে, এটা মা পরে ঝোলের উপর দিয়ে ছড়াই দিবে। এটা তো খেতে অসম্ভব মজা লাগে, খুব লোভনীয় একটা তরকারি। তো বাসায় সবাই একবার হলেও ট্রাই করবেন। আর মাছটা কিন্তু একদম অরিজিনাল পদ্মার মাছ ছিল, খুবই সুস্বাদু ছিল। কি বলবো, আসলে অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ। তো এই যে মাছটা যখন খুব সুন্দর মতো বলক হয়ে আসছে, প্রায় 60% রান্না হয়েই গেছে। তো এই পর্যায়ে মা এই যে কচি কচি ডাটাগুলা খুব সুন্দর করে উপর দিয়ে ছড়াই দিল, অনেক সুন্দর করে। তরকারিটা দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল, রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল, একদম সব কিছু পারফেক্ট হয়েছিল। আমার আসলে লবণের পরিমাণটা বলতে ভুলে গেছি, স্কিপ হয়ে গেছে। তো পরিমাণ মতো লবণ আপনারা দিয়ে দিবেন যে যেমন খান। তো দেখেন আলহামদুলিল্লাহ তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো একটু টমেটোও কিন্তু দিয়ে দিছে, এটা স্কিপ হয়ে গেছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়েন। সবাই ভালো থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।